যে রাজ্যে ৮,০০০-এর উপর সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, যে রাজ্যে আবগারি দপ্তরে বেশি রোজগার হয়, যে রাজ্যে দিনের পর দিন মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়, সেই রাজ্যের শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়েছে তার নিছক ওই টেটে কজন কোয়ালিফাই করলো তার উপরে ডিপেন্ড করে না। শিক্ষার মান আদতে নিম্নগামী শুধু না, ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার। পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে বুঝতে হবে যে মূলত দুর্বৃত্তদের, দুষ্কৃতীদের এবং যারা যারা এই ধরনের কাজে নিজেকে ইনভলভ করছে তাদের উপর। এ নিয়ে কোনো দ্বিমত নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই স্বাভাবিক। টেট কোয়ালিফাইড তারা বাড়বে, নিয়োগ হবে না এবং নিয়োগের নামে প্রহসন চলবে, যেটা দেখা গেছে 2014 সাল থেকে আজকে 2023 সালের টেট পর্যন্ত। টেটের নামে প্রহসন এই জায়গায় বলছি, পরীক্ষা নেওয়া হবে কিন্তু রিক্রুটমেন্ট, অর্থাৎ আমি টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করে তারপরে একটা নোটিফিকেশান বেরোবে, তার প্রেক্ষিতে আমার নিয়োগ হবে, সেই জায়গা আর নেই। ঘুগনি বিক্রি করা, চপ বিক্রি করা, কাশফুলের বালিশ, এই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি 2014 বলুন, 17 বলুন, 22 বলুন, 23 বলুন, আদতে মনে হচ্ছে আলাদা আলাদা, কিন্তু গোটা বিষয়টা এক। আমরা বাটি নিয়ে হাত পাতিনি যে কোনো প্রাইভেট কোম্পানিকেও বা তার বাবার সম্পত্তি পরিচালনা করছে, আপনি আমাকে ভিক্ষে দিন, আমি একটা কাজ চাইছি না। যোগ্যতার নিরিখে কাজ দেবেন বলে আপনারা কমিট করে জনপ্রতিনিধি হয়েছেন। সেই আপনারা যখন দিনের পর দিন আমাদেরকে কোথাও গিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন, তখন সেই জায়গায় অধিকারটাকে বুঝে নেওয়াটাই আমাদের এখন প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে। দিনের শেষে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা যোগ্য, তাদেরকে যেন তেন প্রকারেণ এই নিষ্পেষণ করা, এবং শেষে দেখবেন তাদের ভাষ্যে আসবে আমরা তো ভোটে জিতি, অতএব আমরা ঠিকঠাক, আমাদের দিকে মানুষ আসে। এই যেটা মিথ্যাচার, সব কিছুকে যে ভোট অঙ্কে পরিমাপ করে, তাতে সমাজ, শিক্ষা, স্বাস্থ্য একেবারে চুলোয় চলে যাক, ও নিয়ে আমার দেখার দরকার নেই। অ্যাট এনি কস্ট আমার ক্ষমতার অলিন্দে থাকা। দু 2023-এর প্রাথমিক টেটের ফল বেরিয়েছে। 2,73,147 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, কিন্তু পাস করেছে মাত্র 6,754 জন। শিক্ষার মান যে ক্রমেই তলানিতে পৌঁছেছে, এটা কি তারই নমুনা? কি ব্যাখ্যা দেবেন? শিক্ষার মান নির্ভর করে শুধুমাত্র যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারা কতটা কোয়ালিফাই করলো তার উপরে নয়। শিক্ষার মান নির্ভর করে স্কুল কতগুলো সরকারি স্কুল ওপেন আছে, স্কুলে কতগুলো স্টুডেন্ট এনরোল হচ্ছে, কতজন স্টুডেন্ট পাস আউট হয়ে তারা প্লেসমেন্ট পাচ্ছে। এই প্লেসমেন্ট অর্থাৎ কতজন তারা কাজ পাচ্ছে তার উপরে ডিপেন্ড করে যে আমাদের শিক্ষার মান সেখানে যদি বলেন শিক্ষার মান একদম তলানিতে, যে রাজ্যে ৮,০০০-এর উপর সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, যে রাজ্যে আবগারি দপ্তরে বেশি রোজগার হয়, যে রাজ্যে দিনের পর দিন মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়, সেই রাজ্যের শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়েছে তার নিছক ওই টেটে কজন কোয়ালিফাই করলো তার উপরে ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কিসের উপরে? যে রাজ্যে চাকরির জন্য যোগ্যরা, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, দিনের পর দিন রাস্তায় থাকে এবং তাদেরকে একেবারে ব্রুটালি অত্যাচার করে মারা হয়, মিথ্যে মামলায় ফাঁসানো হয় এবং যেন তেন প্রকারেও তারা যাতে কাজ না পায় তার ব্যবস্থা করা হয়। তার সাথে সাথে কি করা হচ্ছে, যারা একদম ম্যানুপুলেটেড, অর্থাৎ যারা ক্রেতা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বা অন্য কাজের, তারা কি করে পুনরায় বহাল থাকে এবং এই ব্যবস্থাকে কিভাবে কন্টিনিউ করা যায় সেই জায়গা রেখে দেয় বর্তমান সরকার বা সিস্টেম। সেই জায়গায় দাঁড়িয়ে এইটা ডিপেন্ড করে। শিক্ষার মান আদতে নিম্নগামী শুধু না, ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার। দিদি, 2022 সালের টেট পাস করেছিল 53,000 পরীক্ষার্থী, এবার আরও 6,754 জন। বলছি, রাজ্যের পরীক্ষা নিয়মিত হচ্ছে না, ক্রমে তো টেট পাস করা বেকারদের রাজ্য পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ, কি বলবেন?
পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে বুঝতে হবে যে মূলত দুর্বৃত্তদের, দুষ্কৃতীদের এবং যারা যারা এই ধরনের কাজে নিজেকে ইনভলভ করছে তাদের উপর। এ নিয়ে কোনো দ্বিমত নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই স্বাভাবিক। টেট কোয়ালিফাইড তারা বাড়বে, নিয়োগ হবে না এবং নিয়োগের নামে প্রহসন চলবে, যেটা দেখা গেছে 2014 সাল থেকে আজকে 2023 সালের টেট পর্যন্ত। আপনি ধারাবাহিকভাবে দেখবেন, আমরা যখন রাস্তায় নেমেছিলাম 2014, তারপর থেকে জল অনেক দূর গড়িয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু এই মানিক ভট্টাচার্য, যারা এই প্রাথমিক পর্ষদ সভাপতি ইত্যাদি, এরা সব জেল কাস্টডিতে ছিল, এখন সব বেলে আছে। এই যে গোটা ব্যবস্থাটাকে নির্মাণ করেছে যে ক্রেতা শিক্ষক শিক্ষিকা তৈরি করা এবং তারা যাতে পুনর্বহাল থাকে তার ব্যবস্থা করা, টেটের নামে প্রহসন। এই জায়গায় বলছি, পরীক্ষা নেওয়া হবে কিন্তু রিক্রুটমেন্ট, অর্থাৎ আমি টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করে তারপরে একটা নোটিফিকেশান বেরোবে, তার প্রেক্ষিতে আমার নিয়োগ হবে, সেই জায়গা আর নেই। এবং সেই ব্যাপারে চরম উদাসীনতা রয়েছে, কারণ কোথাও গিয়ে এলিমেন্টারি এডুকেশনকে একেবারে ধূলিসাৎ করে দেবে দিয়ে তাহলে কি হবে? আমার আপনার ঘরের সাধারণ ছেলে মেয়েরা দাসত্বকৃত দাসত্ব করবে। আর বারবার ওই কাঙালি ভোজনের গীত গায়, যেমন না আমরা এই অনুদান দিই, আমরা শিক্ষাশ্রী, এই যুবশ্রী, এই সবুজ সাথী, একেবারে দেখবেন এগুলো হলো কাঙালি ভোজনের গল্প শোনায়। কিন্তু মূল যে পঠন পাঠন, সেখানে কিন্তু কাজকলা। মূল যে জায়গা টিচার নিয়োগ, তাদেরকে যে রেশিও মেনটেন, তো 1:30 সে বহু দূর, অত দূর তো গড়ালামই না কথা। তার মানে কোন জায়গায় দাঁড়াচ্ছে? আদতে সরকারি সুদূর প্রসারী সরকারি শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দেয়া, আদতে যারা আমরা মার্জিনাল ঘরের ছেলে মেয়ে তারা যাতে কাজ না পেয়ে তাদের দাসত্ব করি সেই ব্যবস্থা করা। এবং আমাদেরকে মুখ্যমন্ত্রী যেমন সাজেশন দেন, দেখেন না, ঘুগনি বিক্রি করা, চপ বিক্রি করা, কাশফুলের বালিশ, এই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি 2014 বলুন, 17 বলুন, 22 বলুন, 23 বলুন, আদতে মনে হচ্ছে আলাদা আলাদা, কিন্তু গোটা বিষয়টা এক। বিষয় কোনটা? যে আপনি যোগ্যতার নিরিখে আপনি কাজ পাবেন না। আপনি কখন কাজ পাবেন? আপনি যদি দুর্নীতির আশ্রয় নেন কাজ পাবেন। আপনি কখন কাজ পাবেন? আপনি যদি সরকার তো নেই, তৃণমূল দল, এখন দুটো তো সমার্থক, অর্থাৎ তাদের যদি আপনি স্থাবকতা করেন তখন আপনি পাবেন। আর না হলে আপনার জন্য ওই রাস্তায় মার, অত্যাচার এবং যে ধরনের নিপীড়ন চলছে সেইটা থেকে আগামী দিনে ঘুরে দাঁড়াতেই হবে। দিদি, অশান্ত পরিস্থিতি যে তৈরি হবে তার নমুনা বুধবারই দেখা গেল বারাসাতে। সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে প্রতিবাদ। এত কিছুর পরেও কি টনক নড়বে না এই সরকারের? সরকারের যে টনক নড়বে না সেটা আমরা যারা বহুদিন রাস্তায় আছি, বছর 3 গড়িয়ে গেল বলতে গেলে, তার বেশি আমরা জানি। আর আপনি যে সমস্ত সাংসদ বিধায়কের নাম বলছেন, আমরা একজনকে দেখেছিলাম টাকা নিয়ে থ্যাংক ইউ বলতে, ইতোমধ্যে আমরা দেখেছি তারই এক পুত্রবধূ এই টেন্টেড লিস্টে আছে। ফলত বিষয়টা তারা কি বলছে না বলছে তার থেকে বড় বেশি ইম্পর্টেন্ট আমাদের কি করণীয়। আমাদের করণীয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে হবে, যেহেতু আমরা ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে একটা ব্যবস্থার মধ্যে থাকি, কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। সুতরাং কারোর কাছে আমরা বাটি নিয়ে হাত পাতিনি যে কোনো প্রাইভেট কোম্পানিকেও বা তার বাবার সম্পত্তি পরিচালনা করছে, আপনি আমাকে ভিক্ষে দিন, আমি একটা কাজ চাইছি না। যোগ্যতার নিরিখে কাজ দেবেন বলে আপনারা কমিট করে জনপ্রতিনিধি হয়েছেন, সেই আপনারা যখন দিনের পর দিন আমাদেরকে কোথাও গিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন, তখন সেই জায়গায় অধিকারটাকে বুঝে নেওয়াটাই আমাদের এখন প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপোষ জায়গার প্রশ্নই নেই এবং কোনো আবেদন নিবেদনও নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে বলতে পারি যে আপনারা আমাদের যোগ্যতার নিরিখে কাজগুলো যদি না দেন, তাহলে আগামী দিনে রাজপথ অবরুদ্ধ হওয়া থেকে বোধহয় কেউ আটকাতে পারবে না।
যদি দ্রুত নিয়োগের দাবি উঠেছে টেট উত্তীর্ণদের তরফ থেকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার প্রতিশ্রুতি পূরণ করুক, এই দাবি উঠেছে। অথচ ব্রাত্যবাবু টেট উত্তীর্ণদের আন্দোলন কোনো যুক্তি পাচ্ছেন না, কি বলবেন? উনি যুক্তিভিত্তিক কোনো আন্দোলনের যুক্তি পাবেন না শিক্ষামন্ত্রী, এ নিয়ে আমাদের কোনো যে দ্বিমত নেই। কারণ উনি যুক্তি কোনগুলোতে পান, উনি নিজেই একদিন আপনারাই দেখিয়েছেন সংবাদ মাধ্যমে, যারা তার রাজনৈতিক দলের কর্মী অর্থাৎ তৃণমূল কংগ্রেস, উনি তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে যুক্তি পান। সুতরাং যোগ্যতার নিরিখে কাজ চাইতে গেলে সেখানে উনি কোনো যুক্তি পাবেন না, এটা স্বাভাবিক। উনি একটা শিক্ষামন্ত্রী পদে বা চেয়ারে আছেন মাত্র, উনি যা কিছুই বলেন উনি সবসময় আগে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যে মুখ্যমন্ত্রী যা বলবেন, তাহলে পরে শিক্ষামন্ত্রীর পদটা কি করতে এসেছে? সেজে গুজে বসে থেকে ওই মাইনে নেওয়ার জন্য, ওই মাসে ওই মন্ত্রীর যে স্যালারিটা সেটা নেওয়ার জন্য, এইটা তাহলে আমরা বুঝবো। তাহলে তার যে দায়িত্ব অ্যাজ এ শিক্ষামন্ত্রী, তার যে রোল প্লে সেটা কোথায়? সেটা তো নেই। ফলত উনি তো এর মধ্যে যুক্তি খুঁজে পাবেন না। উনি কোথায় গিয়ে যুক্তি খুঁজে পাবেন? উনি যুক্তি খুঁজে পাবেন যারা তার উনি যে রাজনৈতিক দল থেকে বিলং করেন, তাদের হয়ে যারা কাজ করবেন উনি তাদের কাজের পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের এই প্রতিশ্রুতিগুলো বস্তুত যে একটা আমাদেরকে যে মানে ভাউতা দেওয়া, সেই অর্থে মিথ্যাচার বলতে পারেন, এটা আমরা বুঝে গেছি। সেই কারণেই তো আপনি দেখুন আজকে যদি আপনি এই লড়াই তো আর আজকে থেকে চলছে না, আজ দীর্ঘ যদি আপনি 17 সালের পরে 18 সালে ওই দিক থেকে দেখেন, তারপরে আপনি পাবেন। কিন্তু কই আন্দোলন তো কমেনি, বরং তো বেড়েছে, আরও মানুষ নেমেছে। এবং নেমেছে এই কারণেই প্রয়োজন হয়েছে, কোথাও গিয়ে তারা প্রত্যেকটা কমিটমেন্ট বারবার ভাঙছে। তার মানে এইটা মানুষ বুঝে গেছে, এরা কমিট করে কিন্তু কমিটমেন্ট রাখে না। সেই জন্যই আজকে আমরা অধিকারের দাবিতে যে লড়াই চলছে আরও তীব্রতর হবে। দিদি, সপ্তাহ দুয়েক আগে ব্রাত্য বসু জানিয়েছিলেন 2 দিনের মধ্যে 2022-এর টেট উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বছর টেট পরীক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রাত্য গৌতমের মমতার ওই প্রতিশ্রুতি মানেই ভাঁওতা তত্ত্বকে স্বীকৃতি দিচ্ছেন নাকি? এটা তো দেখুন, বিষয়টা যখন মুখ্যমন্ত্রী যখন এইভাবে ব্যাপারটা কনভে হয়, 294টা সিটে একজনই প্রার্থী, প্রত্যেকেই মুখ চেয়ে থাকে মুখ্যমন্ত্রী কি বলবেন, ফলে তাদের ভাষ্য তো এক হবে। অর্থাৎ যদি মিথ্যাচার, তাহলে প্রত্যেকেই মিথ্যাচার করবে। যদি দুষ্কৃতীদের লালনকারী পালক হয়, একই হবে। যদি এই যে করে হোক ম্যানুপুলেটেডের মাধ্যমে যারা কাজ পেয়েছে তাদেরকে যদি বেশি প্রেফারেন্স দেওয়া যায়, তাই হবে। যদি কোনো রকমভাবেই আন্দোলনগুলোকে যাতে দানা বাঁধতে না পারে, অর্থাৎ আমাদের মধ্যে এমন কিছু আইনগত বা কোনো নিজেদের মধ্যে এমন একটা বিভেদ তৈরি করে দেওয়ার মতো নোটিফিকেশন করবে, যার ফলে আপনি কোথাও গিয়ে দেখবেন একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। এই যে এসএসসির যে পরীক্ষাটা হলো, সেখানে কি হলো, ফ্রেশার আর যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তাদের, আর যেখানে যারা আনটেন্টেড টিচার যারা ইন সার্ভিস ছিলেন তাদের ক্ষেত্রে 10 নম্বর এক্সট্রা দেওয়াতে একটা কিন্তু মুভমেন্ট তৈরি হলো, এবং আগামী দিনে এটা বাড়বে। তার মানে কি, কোথাও গিয়ে এই জায়গাগুলো পুষে রাখছে। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডিরা সেক্ষেত্রে যেহেতু তাদের পুরোটাই মানে করে দিয়েছে, ক্যান্সেল করেছে, এবং নোটিফিকেশানের যারা তার মধ্যেও যদি 1% 2% যারা যোগ্য অর্থাৎ যারা আনটেন্টেড তারাও সাফারার হচ্ছে, তারাও কিন্তু আজকে রাস্তায় নেমেছে। অর্থাৎ আপনি মাদ্রাসা কমিশন নেমেছে, অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখুন এরা এই ভাগগুলো রেখে দিয়েছে। তাহলে যদি আজকে এই আলাদা কিছু নেই যে শিক্ষামন্ত্রী বলছেন, আপনার গৌতম পাল যে পর্ষদ সভাপতি মাননীয় উনি বলছেন, বা এসএসসি সিদ্ধার্থ মজুমদার উনি বলছেন, এরকম বিষয়টা না। বিষয়টা হলো একটা জায়গায়, বিষয়টা হলো যেন তেন প্রকারেণ নিয়োগটাকে না দেওয়া, যেন তেন প্রকারেণ এই আন্দোলনগুলো যাতে দানা না বাঁধে তার ব্যবস্থা করা, যে করেই হোক এই বিষয়গুলোকে জিইয়ে রেখে বলবে যাতে কেস হয়, সাবজুডিস বলে নিয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়া। অর্থাৎ দিনের শেষে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা যোগ্য, তাদেরকে যেন তেন প্রকারেণ এই নিষ্পেষণ করা, এবং শেষে দেখবেন তাদের ভাষ্যে আসবে আমরা তো ভোটে জিতি, অতএব
আমরা ঠিকঠাক, আমাদের দিকে মানুষ আসে। এই যেটা মিথ্যাচার, সব কিছুকে যে ভোট অঙ্কে পরিমাপ করে, তাতে সমাজ, শিক্ষা, স্বাস্থ্য একেবারে চুলোয় চলে যাক, ও নিয়ে আমার দেখার দরকার নেই। অ্যাট এনি কস্ট আমার ক্ষমতার অলিন্দে থাকা। কতটা মানে স্বৈরাচারী মানসিকতা হলে এই ধরনের মানে কাজগুলো করা যায়। বিষয়টা হলো একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা যারা যারা রিপ্রেজেন্ট করবে তারাই ধরে নিতে হবে, তারা দুষ্কৃতীদের পক্ষে, দুর্বৃত্তদের পক্ষে, এই নৈরাজ্যের পক্ষে। তারই রেসিডুয়াল এটা হচ্ছে।